আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিয়েছি ভার্জিনিয়া থেকে নর্থ ক্যারোলিনার উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 10:30টার উপরে, কারণ হচ্ছে আমাদের টার্গেট ছিল 10টায় বের হব। তো বললেই তো আর বের হওয়া যায় না, কারণ সব মিলিয়ে পালাককে নিয়ে প্লাস যেহেতু আছি আমরা ভাবির ঘরে ছিলাম, আমার স্যারের ঘরে আর কি। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি নাস্তা। ভাবি সকাল সকাল উঠেই মানে এত মজার খিচুড়ি করেছেন যে খাইয়ে দিবেন, প্লাস সাথেও দিয়ে দিয়েছেন যাতে আমি রাস্তায় খেতে পারি খিদা লাগলে, অথবা ওইখানে গিয়ে লাঞ্চ করতে পারি। তো গিয়ে যদি হুট করে আবার খাবার কাছে না পাই আর কি, সেজন্য। তো স্যার আসার সময় সেই জিনিসগুলো খাবার তো দিয়েছেন, অনেকগুলো খাবার, কাবাব, তারপর বিফ কারি, বোনা খিচুড়ি। স্যার নিজে একটা ব্যাগের মধ্যে প্যাক করে টিস্যু, স্পুন, ফর্ক সব কিছু দিয়ে দিয়েছেন। মানে এত কেয়ারিং, আর কি বলবো, আসলে খুবই ভালো লাগছিল। আর আমার লজ্জা করছিল যে স্যার এত কষ্ট করছেন কেন। তো বাবিকে বলছিলাম, বাবি কোনো কিছু দরকার নেই, আমরা কিনে খাবো রাস্তায়। তো বাবি কখন জানি উঠেছেন, আমি নিজেই জানি না। উঠে মানে কিচেনে একটু শব্দও পাইনি, স্মুথলি করে ফেলেছেন সব কিছু অর্গানাইজ। তো আমরা তো আলহামদুলিল্লাহ রওনা দিয়েছি। তারপর দীর্ঘ কিছুক্ষণ পর একটা ব্রেক নিয়েছি, কারণ হচ্ছে চা কফি খাবো আর ফালাকের জন্য। তো এখানে দুধ গরম করার অপশন নেই, আর ওয়ার্মার তো আমি আসলে সাথে ক্যারি করছিলাম না তখন, কারণ হচ্ছে যে গাড়িতে তো ওয়ার্মার সেট করার কোনো অপশন নেই, আর জায়গায় জায়গায় কখন কি হবে সেজন্য আর কি কেয়ার করার। তো যেহেতু হোল মিল্ক খায়, তো একটু ওয়ার্ম করে দিলে আর কি খায়। তো সেই ওয়ার্মটা করতে গেলেই মানে একটু চুলার দরকার হয় বা ওয়ার্মার থাকলেই হয় আর কি। তো কেয়ার করার ওনাকে আমাদের সাথে হালকা টুকটাক কুকিজ টুকিজ এগুলো খাইয়ে তারপর তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 4.5 ঘন্টা পর আমরা এসে হোটেলে পৌঁছেছি। অনেক তাড়াহুড়া করেই এসেছি, কারণ হচ্ছে ওর বাবারই আজকে আর কি প্রেজেন্টেশন আছে ওই জায়গাতে ঠিক 5:30টার সময়। তো সেজন্য তো উনি আমাকে বলছিলেন যে 5টায় আধা ঘন্টা হাতে রেখেছেন, কারণ হচ্ছে মহিলা মানুষ নাকি আমরা সবসময় একটু দেরি করি। তো উনি আমাকে এমনিতে কখনো মানে এক্স্যাক্টলি টাইম বলতেন কখন কি, কিন্তু এই জায়গাতে আমাকে বলেছেন যে আরও হাফ অ্যান আওয়ার আগে আর কি। তো হাফ অ্যান আওয়ার ছিল সময়, তো সেই অনুযায়ী মানে তাড়াহুড়া করে আর আলহামদুলিল্লাহ হোটেলে এসে এই যে পৌঁছেছি। তো এটা ছিল নর্থ ক্যারোলিনার শেরাটন একটা হোটেল, আমরা এখানেই উঠেছি। এখানে মানে অন্য একটা জায়গায় প্রোগ্রাম, আর এই হোটেলের ভিতরেই ওনার কালকে আবার আরও একটা বড় প্রোগ্রাম আছে আর কি, ওনার মেইন যে প্রোগ্রাম আর কি সেটা। তো এই যে এখানে ডেকোরেশনটা দেখছিলাম, আর রুমের ভিতর আমরা ঢুকছিলাম, তো ভাবলাম একটু রেকর্ড করি। তো খুবই সুন্দর, তো প্রথমে অর্গানাইজ করা থাকে এগুলো। আর আমার ফালাক তো এখন খুবই দুষ্টামি করেন, উনি সব কিছু এক্সপ্লোর করতেই থাকেন। তো যা ছিল আমাদের গাইড ব্যাগ বস্তা আর কি, যাই বলি না কেন, সবগুলো এনে আর কি এখানে মাত্র রাখলাম। আর ফালাককে প্রথমে দুধটা খাইয়ে দিয়েছি। এখানে কফি একটা স্টেশনও ছিল কফি বানিয়ে খাওয়ার জন্য। তো এখানে 2টা বেডও ছিল। তো বড় একটা জানালার তাকায় বাইরের প্রকৃতিটা দেখতে এত সুন্দর লাগছিল। তো আমি বারবার এদিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম। তো আমরা তখন 5তলায় আর কি ছিল এই যে আমাদের রুমটা। তো এই তো আসলাম, এখন একটু শাওয়ার টাওয়ার নিব, তারপর ভেবেছিলাম রেস্ট করব, কিন্তু রেস্ট আর করতে পারছি কই। ফালাকের বাবার যেহেতু প্রোগ্রাম ওইখানে 6টা থেকে শুরু হবে আর কি। তো মানে যেতে যেতে আর কি বলছেন যে আমরা যাতে যাই বাসায় থেকে, বা এখন নাকি হোটেলে থেকে কি করব একা একা। তো এখানে তো নতুন জায়গা, কোথাও বেরও হতে পারবো না আমি ফালাকের বাবাকে ছাড়া আর কি। তো দরকারও নেই আসলে বের হওয়ার, মাত্র এসেছি। তো বলছিলেন আমরা যাতে রেডি হই, ফ্রেশ হয়ে যাতে একটু বের হতে পারি আর কি, তো ভালো লাগবে ওইখানে গেলে। আর এই যে আমার ভাবি অনেকগুলো খাবার স্যার দিয়ে দিয়েছেন ফয়েলের ভিতরে আর কি, বক্সের ভিতর। কাবাবও ছিল, শামি কাবাব, ডিম ছিল সিদ্ধ, তারপর আরও অনেক কিছু, ডেজার্টও দিয়েছেন। আর আমার ফালাকের জন্য তো বললাম কোনো কাজ করতেই পারি না, উনি সব কিছুতে টাচ করতেই হবে, মেসি করতে হবে এরকম আর কি। তো গোলমাল শুরু করে দেয়, কেয়ার করার এগুলো ফ্রিজে ঢুকাচ্ছিলাম, আর ও এসে মানে হাত দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তো আলহামদুলিল্লাহ আর রেডি হয়ে আমরা বের হয়েছি। তো এই যে ফালাকের বাবার পোস্টার যে প্রেজেন্টেশন আর কি,
নাম্বার 6 যেটা আর কি, এটাই হচ্ছে ফালাকের বাবার। তো এখানে খালি ছিল, উনি এসে এটা লাগিয়েছেন বড় একটা পোস্টার। তো আরও অনেকেই আছে এখানে। তো এটা হচ্ছে মূলত ওনার কাজ, যে উনি রিসার্চের যে কাজগুলো করেন আর কি। এই পোস্টারের মধ্যেই ওনার কাজের সব কিছু আর কি তুলে ধরেছেন A to Z। তো অনেকেই এখানে আসবে, যাবে, প্রশ্ন করবে। তো ওনাদেরকে এক একভাবে আর কি বোঝাতে হবে, আলাদা আলাদাভাবে এক একজন এক একবার এসে প্রশ্ন করবে। তো এভাবেই ওনাকে ওনার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে হবে বেশ কিছু সময়। আর সেম একইভাবে আরও অনেকেরও যার যার কাজ অনুযায়ী আর কি তাদের পোস্টারের সামনে আছে। তো ভিতরে আর বাহিরের জায়গাটাতেও মানে অনেক মানুষ ছিল, পোস্টারগুলো এভাবে তারা টাঙিয়ে টাঙিয়ে রেখেছে আর কি। তো এখানে অনেক খাবারও ছিল স্ন্যাক্স হিসাবে আর কি বিকেলে। তো আমরাও খেয়েছি টুকটাক। আর তারপরে এই তো আমরা ফালাকে স্ট্রলারে করে নিয়ে ঘুরছিলাম, কারণ ওনাকে যদি আমি ছেড়ে দিই তাহলে তো আর উপায় থাকবে না। আর এই তো মাঝে মধ্যে ফালাকের বাবাকে একটু রেকর্ডও করছিলাম, যেহেতু মানে ওনারকে ফটো তুলে দেওয়ার আর কেউ ছিল না, সবাই সবার যার যার পোস্টার নিয়ে ব্যস্ত। তো আমি যেহেতু ছিলাম সেজন্য দিচ্ছিলাম আর কি। আর এখানে সুন্দর একটা গাছ দেখলাম, একদম এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছিল, যেন রিয়েল কলা গাছের মতো আর কি। তো তারপর এখান থেকে টুকটাক খেয়ে আর আমি ফালাকে নিয়ে একটু বিকালে বের হয়েছি। বাইরের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই ভালো ছিল, তো ভাবলাম এখানে একটু ঘোরাঘুরি করি। আর তারপর ফালাকের বাবার এখানে ডিনার ছিল, এই পোস্টার প্রেজেন্টেশনেরই ডিনার পার্টি ছিল সন্ধ্যে 7টা থেকে। তো আমি তারপর ফালাককে নিয়ে আর কি বের হয়েছি, ভাবলাম আমি এখানে থেকে কি করব, ও যেহেতু মানে বোরিং ফিল করছে। তো টুকটাক ফটো তুলে ওর বাবার আরও অনেকেরই। আর আমি ফালাককে নিয়েই তো বাড়ি ঘোরাঘুরি করে তারপর আমি হোটেলে চলে গিয়েছিলাম। তারপর ওর বাবা এসেছেন ডিনার শেষ করে। আর এই তো আজকের মতো এতটুকুই, আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।